আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? যারা ষষ্ঠ শ্রেণীতে বাংলা পরীক্ষা দিয়েছো, আশা করি সবাই খুব ভালো দিয়েছো। আগামী 7 তারিখ হচ্ছে ইংরেজি পরীক্ষা। তার জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো। আশা করি তোমরা সকলে ভালো প্রস্তুতি নিচ্ছ। আজকে আমি আলোচনা করব যেগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে আসতে পারে এরকম কতগুলো বিষয় আমরা আলোচনা করব ইংরেজির। সেগুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবা এবং সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে দেখবা। আমরা বাংলা দেখেছিলাম একটা অনুচ্ছেদ এসেছিল এবং সেখান থেকে একটা কয়েকজন ব্যক্তিবর্গের তালিকা তৈরি করতে হয়েছিল এবং একটা কথোপকথন তৈরি করতে হয়েছিল। সেই অনুসারে আমরা ইংরেজি সাজেশনটা দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে দেখছি যে ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশন। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে একটা ডায়লগ আসার সম্ভাবনা অনেকটাই বেশি, যেখানে ফর্মাল এক্সপ্রেশনগুলো এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো ব্যবহৃত হবে এবং এই কথোপকথন থেকে অর্থাৎ এই ডায়লগ থেকে আমাদেরকে বলতে পারে যে যেইগুলো হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন সেগুলোকে আলাদা করার জন্য এবং যেগুলো হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন সেগুলোকে আলাদা করার জন্য। অর্থাৎ আমরা ডায়লগে যেগুলো ব্যবহার করছি, অর্থাৎ যেই ফর্মাল এক্সপ্রেশনগুলো এবং যেই ইনফর্মাল এক্সপ্রেশনগুলো ব্যবহার করেছি সেগুলোকে আলাদাভাবে ক্যাটাগরাইজ করার জন্য। এরকম একটা নমুনা থাকতে পারে ডায়লগের নিচে। যেমন এখানে একটা নমুনা দেওয়া আছে, যেমন ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশন। এটা হচ্ছে তোমাদের বইয়ের ইউনিট 6 মানে 1.6-এর পেজ নং 7-এ দেওয়া আছে। এরকম একটা নমুনা থাকতে পারে ডায়লগের নিচে। এরপর হচ্ছে যেমন এখানে আমাদের কতগুলো প্রশ্ন দেওয়া আছে। যেমন বলছে এখানে, হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবারে কতজন সদস্য আছে সেটা বলার জন্য। ডেসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দ্যাম, তাদের সাথে তোমার সম্পর্ক কী সেটা বর্ণনা করার জন্য। ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ তুমি তোমার পিতামাতার সাথে যেভাবে কথা বলো তুমি কি সেইভাবে তোমার দাদা দাদির সাথে কথা বলো কি না। অর্থাৎ এইগুলো যে আনসার করার পরে একটা প্যারাগ্রাফ আগে লিখতে হতে পারে এবং সেখান থেকে বলতে পারে নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভগুলো কী করার জন্য, আলাদা করার জন্য। বলতে পারে এরকম ধরো 5টা শব্দ এখান থেকে বেছে নিতে হবে এবং সেখান থেকে তোমাকে কোনটা কোন ধরনের শব্দে পড়ে, অর্থাৎ কোনটা কোন পার্টস অফ স্পিচে পড়ে, কোনটা নাউন বা কোনটা প্রোনাউন বা কোনটা অ্যাডজেক্টিভ, এরকম একটা তালিকা থাকতে পারে, যেটা আমরা বাংলার মধ্যে করেছিলাম। আর আমরা ডায়লগের যদি কোনো সাহায্য নিতে চাই তাহলে আমরা ইচ্ছে করলে আমাদের যে সিচুয়েশনগুলো অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত কতগুলো কথোপকথন আছে সেগুলো একটু অনুসরণ করলে হবে। এখন এরকমই আসবে, কিন্তু একটু ভিন্নভাবে আসতে পারে। এমন হইতে পারে তুমি যে কথোপকথনটা করছো, অর্থাৎ তুমি যে একটা অনুচ্ছেদ লিখছো, সেই অনুচ্ছেদ থেকে যে কোনো একজন ব্যক্তিকে সিলেক্ট করে, অথবা একজন শিক্ষক হতে পারে, ফ্রেন্ড হতে পারে, এরকম একজনের সাথে কী করতে হবে, কথোপকথন তৈরি করতে হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে লিটল থিংস যে কবিতাটা আছে এটা একটু ভালো করে খেয়াল করবা যে এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে সেগুলো একটু পূরণ করার চেষ্টা করবা। এছাড়া এখানে দেখো কতগুলো যে রাইমিং ওয়ার্ড আছে, এই রাইমিং ওয়ার্ড দিয়ে তোমাকে বলতে পারে একটা পয়েম বা অর্থাৎ কবিতা লেখার জন্য, তুমি সেদিকেও খেয়াল রাখতে হবে। তো রাইমিং ওয়ার্ডগুলো তো আমরা জানি, রাইমিং ওয়ার্ড হচ্ছে এইরকম, যেমন ধরো একটা বাক্যের শেষের যে শব্দটা উচ্চারণের সময় যেরকম উচ্চারণ হয়, প্রায় পরবর্তী বাক্যের এই শেষের শব্দটা এইরকমভাবে উচ্চারিত হয়। তো এইরকমভাবে হইতে পারে এই যে কতগুলো রাইমিং ওয়ার্ড আছে, এরকমভাবে কয়টা রাইমিং ওয়ার্ড দিতে পারে এবং সেখান থেকে তোমাকে বলতে পারে যে একটা পয়েম লেখার জন্য বা কবিতা লেখার জন্য। হ্যাঁ, আমরা বলেছিলাম এটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ থাকতে পারে। এটা হতে পারে তোমার ফ্যামিলি সম্পর্কে দেওয়া থাকতে পারে বা তোমার নিজের সম্পর্কে দেওয়া থাকতে পারে। যেমন একটা ইউনিট 2.6 আছে, মেক আ লিস্ট অফ দ্য স্মল টাস্ক ইউ ইউজুয়ালি ডু অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস, অথবা বলছে তুমি সাধারণত করে থাকো এমন ছোটো ছোটো কাজের একটা তালিকা তৈরি করতে বলছে আর কি। তুমি অনেকগুলো কাজ করো, যেমন এখানে দেওয়া আছে আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর আই ইট, আই কিপ মাই রুম ক্লিন। এখানে তুমি আর ইচ্ছে হলে আরও যুক্ত করতে পারো, আই অ্যারেঞ্জ মাই বেড, আই অ্যারেঞ্জ মাই রিডিং টেবল,
আই অ্যারেঞ্জ মাই স্কুল ব্যাগ, এরকমভাবে অসংখ্য তোমার কাজ আছে, তুমি যে ছোটো ছোটো কাজগুলো করে থাকো সেগুলো দিয়ে লিখতে পারো। এবং এখান থেকে বলতে পারো, এখান থেকে ওই যে আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ, নাউন বা প্রনাউনগুলো বের করতে হতে পারে। এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখবো, এখানে দেখো 3.3 দেওয়া আছে। এই 3.3-তে দেখো কি বলা আছে, যে রেড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো, অর্থাৎ অর্থাৎ নিচের যে অনুচ্ছেদটি পড়ো, দেন ইন গ্রুপস অর পেয়ার্স ডিসকাস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্স ফর ইচ অফ দ্য নাউন্স। তারপর কি করো, আলোচনা করো প্রত্যেকটি নাউনের জন্য সঠিক সর্বনামটি লিখো। তো আমরা তো এটা জানি, এখানে এটা দেওয়া আছে, যেমন ফাদার একজন পুরুষ, সেক্ষেত্রে হি ব্যবহার করব, মাদার শি, ফাদার অ্যান্ড মাদার যদি প্লোরাল দে ব্যবহার করব, বয় বালক এখানে হি ব্যবহার করব, গার্ল বালিকা সেখানে শি ব্যবহার করব, গ্র্যান্ড মা দাদি অর্থাৎ একজন নারী সেখানে শি ব্যবহার করব। বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা ইতরবাচক বোঝালে সেগুলোর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। আর ইতরবাচকের ক্ষেত্রে যদি প্লোরাল থাকে তাহলে এখানে আমরা দোজ ব্যবহার করব, যেমন বুক অ্যান্ড পেন সেখানে আমরা দোজ ব্যবহার করব। এখানে ইচ্ছে করলে আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের ডায়লগের কথা বলেছিলাম, এই ডায়লগটার জন্য আমরা হয়তো বা এখানে এই যে কনভারজেশনটা আছে সেটা ফলো করতে পারি। এরকম যদি ফলো করি মানে এরকম আসবে এরকম না, তুমি যদি তোমার মায়ের সাথে কথা বলো তাহলে এটা এরকম ব্যবহার করতে পারো, মানে একটা বিষয় নির্ধারণ করা থাকবে সে অনুসারে, বা শিক্ষকের সাথে হলে একরকম হবে, বা ফ্রেন্ডের সাথে হলে একরকম হবে। দেখো এখানে হচ্ছে 4.6 অর্থাৎ 37 পৃষ্ঠা, যে অর্থাৎ পেজ নং 37-এর যে দেওয়া আছে, ইন্টারভিউ ইন্টারভিউ ইউর ফ্রেন্ড টিচার রিলেটিভস নেইবার টু নো মোর অ্যাবাউট দেয়ার ফেভারিট ফার্স্ট টাইম। তোমার বন্ধু শিক্ষক আত্মীয় প্রতিবেশী সম্পর্কে আরও কিছু জানার জন্য তাদের সাথে সাক্ষাৎকার নাও। তাহলে এটা হলে এই সাক্ষাৎকারের মাধ্যমে কী করতে পারে, একটা অনুচ্ছেদ তৈরি করা যেতে পারে। ঠিক আবার এই অনুচ্ছেদ থেকে তুমি ইচ্ছে করলে অ্যাডজেক্টিভ আর গুলো বের করা, বা নাউন বা প্রনাউনগুলো বের করে তুমি তালিকা তৈরি করতে পারবা। যেমন অথবা এমনও বলতে পারো, তুমি কারো ইন্টারভিউ নিচ্ছ, তার একটি তালিকা তৈরি করো। তাহলে তুমি ইন্টারভিউ নেওয়ার জন্য কী কী প্রশ্ন করবা, তুমি একটা প্রশ্নগুলো এখান থেকে সাহায্য নিতে পারো। যেমন মে আই নো ইউর নেম প্লিজ, অনুগ্রহ করে আমি কি আপনার নাম বা তোমার নাম জানতে পারি। হোয়াট ডু ইউ ডু, আপনি কী করেন বা তুমি কী করো। হোয়াই ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো বা আপনি কোথায় বাস করেন। এইভাবে আমরা ইচ্ছে হলে কতগুলো ইন্টারভিউ নেওয়ার জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হয় সেগুলো আমরা তৈরি করতে পারবো। তো তোমরা এইদিকে একটু মনোযোগ দিবা। হ্যাঁ, এখানে আমার আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু বাংলায় যতি চিহ্নের ব্যবহার পেয়েছিলাম, তো এখানে কিন্তু আমাদের যে পাংচুয়েশন আছে সেগুলো ব্যবহারগুলো একটু ভালো করে দেখব। কারণ কি আমাদের একটু কোনো একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে থাকতে পারে, সেখানে আমাদের কেন এই পাংচুয়েশনগুলো ব্যবহার করা হয়েছে তার কারণটাও লিখতে হতে পারে। এছাড়া আমাদের ক্যাপিটালাইজেশন যেটা আছে, যেটা বড় হাতের অক্ষর, কোন কোন ক্ষেত্রে বড় হাতের কেন বড় হাতের অক্ষর ব্যবহৃত হয়েছে তার কারণগুলো লিখতে হতে পারে। তো আমরা এখানে দেখছি নিয়মগুলো আছে, তোমরা প্রয়োজনে 6.6 থেকে এই নিয়মগুলো একটু দেখে নিবা। এই যে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো 6.7, এখানে এলোমেলো মানে অর্থাৎ রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, দেন ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার হোয়ার রিকোয়ার্ড। অর্থত বাক্য তৈরি করার জন্য নিচের শব্দগুলো সাজিয়ে লেখো, প্রয়োজন অনুযায়ী সঠিক যতিচিহ্ন এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করো। তো এছাড়া তুমি এইখানেও এটা অনুসরণ করতে পারো, নিচে 6.8-এও আছে, তোমার জন্য একটু একটু দেখে যাবো আর কি, হয়তো তোমাদের অনেকটা উপকারে আসতে পারে। তারপর আমরা এই যে মিনার যে গল্পটা আছে, এই মিনার গল্পটা আমরা খুব, অর্থাৎ এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, এই যে এই গল্পটা আছে, এই গল্পটা একটু ভালো করে পড়বো। আর এখানের মধ্যে একটু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, দেখো লেখা আছে তো 7.4-এ, in group pairs find out the meanings of the following adjectives and use them in your sentence, the first one is done for you। অর্থাৎ হচ্ছে দল বা জোড়ায় নিচের অ্যাডজেক্টিভগুলো অর্থ খুঁজে বের করো এবং তা বাক্যে ব্যবহার করো। যে এখানে যেমন ধরো মাডি, মাডিয়ের সিমিলার লিখতে হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলি সমার্থক। আবার অনেক সময় অ্যান্থোনিয়াম বলতে পারে, যেটাকে বলা হয় বিপরীত। অর্থাৎ এখানে এই যে নিচে যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলোর সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ লিখে বলতে পারে বাক্য গঠন করার জন্য, যেটা আমাদের বাংলায় এসেছিল। তা এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ সহকারে দেখবা।
এখানে একটু খেয়াল করে দেখো, লিটল রেড, এই যে পয়েমটা আছে এটা একটু খেয়াল করবা। এখান থেকে বলতে পারে তোমাকে খুঁজে কি অ্যাডজেক্টিভগুলো খুঁজে বের করার জন্য। তাহলে আজকে আমরা যেইগুলো আলোচনা করলাম সেগুলো একটু ভালো করে বাসায় পড়ো, এবং আগামী 7 তারিখ যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা তথা ইংরেজি বিষয়ে যে পরীক্ষাটা হচ্ছে সেটা ভালো করে দাও।